হকির খবর জানাবো। অসম্ভবকে সম্ভব করার মিশনে বাংলাদেশ হকি দলের দায়িত্বে ফিরলেন জার্মান কোচ গেরহার্ড পিটার। এশিয়ান গেমসে প্রাথমিক লক্ষ্য 6-এ থাকা। একই দিন জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন রাসেল মাহমুদ জিমি। নির্বাহী কমিটিতে থাকার প্রভাব নয়, নিজ যোগ্যতাতেই দলে ফিরেছেন দাবি এই সিনিয়র খেলোয়াড়ের। প্রায় 18 মাস পর জাতীয় দলের ক্যাম্পে রাসেল মাহমুদ জিমি। মাঝে পেরিয়েছে এশিয়া কাপ সহ একাধিক আসর। অবশেষে এশিয়ান গেমসের লাল সবুজ ক্যাম্পে 39 বছর বয়সী জিমি নিজের পঞ্চম আসরের অপেক্ষা। সম্প্রতি ফেডারেশনের অ্যাডহক কমিটিতেও সদস্য হয়েছেন। জিমি ফেরার দিন বাংলাদেশ হকি দলের দায়িত্বে ফিরেছেন গেরহার্ড পিটার। এর আগে জাতীয় দল ও বিভিন্ন ক্লাবের দায়িত্ব পালন করায় এদেশের হকিটা বেশ ভালো জানা পিটারের। তবে অগ্রগতি না থাকায় হতাশ জার্মান কোচ। প্রায় 10 বছর পর এলাম। এ সময় হকি যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল তা হয়নি। আমি আপাতত এশিয়ান গেমস পর্যন্ত দায়িত্বে। এরপর যদি দীর্ঘমেয়াদে চুক্তি হয় তখন নিজের পরিকল্পনা নিয়ে কাজ করতে পারবো। লাস্ট বার যেটা হয়েছে যে আমাকে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছিল, পারফরমেন্সের জন্য না। তো এটা আমি একটু চ্যালেঞ্জিংই নিয়েছিলাম যে যদি কখনো কোনো দিন সুযোগ আসে তাহলে আমি নিজেকে প্রুফ করব যে আসলে আমি খেলতে পারি কিনা। সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমস সামনে রেখে 20 খেলোয়াড় নিয়ে বাংলাদেশ দলের 1 মাসের বেশি ক্যাম্প হবে জার্মানিতে। ইউরোপে প্রায় 16টি ম্যাচ খেলার পরিকল্পনা। আমিরুল, আশরাফুল সহ 6 খেলোয়াড় সম্প্রতি জার্মান লিগ খেলে এসেছেন। গেমসে ভালো করার সম্ভাবনা দেখেন জিমি। অসম্ভবকে সম্ভব করার মিশন হেড কোচের। Starting a mission impossible and I want to make it a mission possible. এশিয়ান গেমসে প্রাথমিক লক্ষ্য 6-এর মধ্যে থাকা। আরও ভালো করতে অসম্ভবকে সম্ভব করতে হবে। হাতে সময় কম, তবু দেশ বিদেশে অনুশীলন করে পারফরমেন্সে উন্নতির চেষ্টা করব। Performed wonderful. যে ইয়াং প্লেয়ারগুলো আছে তারা অনেক ভালো প্লেয়ার। এখন শুধু তাদেরকে গাইডেন্সটা দেওয়া এবং তাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার টেম্পারমেন্টটা তাদের সাথে যারা সিনিয়র প্লেয়ার আছে তারা যদি সাপোর্ট দিয়ে খেলে, আশা রাখি যে এই ইয়াং প্লেয়াররাও ভালো পারফর্ম করবে। এর আগে শনিবার সকালে খেলোয়াড়দের মনোযোগ, আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ এবং জয়ী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে ট্রেন ইওর মাইন্ড শীর্ষক ওয়ার্কশপ হয়েছে হকি স্টেডিয়ামে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।